এই পৃথিবীতে মানুষ জন্মগ্রহণ করে প্রত্যেক মানুষকেই তার কর্মের ফল ভোগ করতে হয়, আর মানুষ সেই কর্মের ফলেই কেউ কুকুরের জন্ম পায়, আবার কেউ গাধা বা ছাগল হয়ে জন্মায়। হিন্দু সনাতন ধর্মশাস্ত্র অনুযায়ী এই পৃথিবীতে সকল মানুষ মৃত্যুর পর তাদের পাপ ও পুণ্য অনুযায়ী আলাদা আলাদা যোনিতে বা রূপে জন্ম নেয়, তার নিজেদের পাপের ফল ভোগ করতে। কিছু কিছু ধর্মগ্রন্থে এও বলা হয়েছে যে যেসব মানুষ জীবনে খুব বেশি পাপ করে তাদের এমন যোনিতে জন্ম হয় যেখানে তারা নিজেদের দুঃখ কষ্টের কথা কাউকে বলতেও পারে না। বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমরা জানব মানুষের এমন কোন কাজ করার ফলে তাকে কুকুরের জন্ম নিতে হয় ও সারা জীবন পথে পথে ঘুরে বেড়াতে হয়। বন্ধুরা, যদি প্রাচীন স্টোরি চ্যানেলটাতে নতুন হন বা চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকেন, তবে সাবস্ক্রাইব করে ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটাকে বন্ধুদের কাছে শেয়ার করে দিন। একদিন দেবী রাধা ভগবান শ্রীকৃষ্ণকে বললেন, হে প্রভু, আজ যখন আমি আপনার সাথে দেখা করতে আসছিলাম তখন পথে দেখলাম একটি কুকুর খাবারের খোঁজে এদিক সেদিক অসহায় হয়ে ঘুরছে। তখন কাছেই এক ব্যক্তি বসে রুটি খাচ্ছিল। কুকুরটি তখন সেই লোকটির কাছে গিয়ে বসে পড়ল। কুকুরটি মনে মনে ভাবছিল যে হয়তো ওই লোকটি তাকেও একটু রুটি খেতে দেবে, কিন্তু সেই লোকটি নিষ্ঠুরভাবে একাই সব খাবার খেয়ে নিল। শেষমেশ কুকুরটি খালি পেটেই সেখান থেকে চলে গেল। প্রভু, এই দৃশ্য দেখে আমার মনে দুটি প্রশ্ন জেগেছে। তখন ভগবান শ্রীকৃষ্ণ মৃদু হেসে বললেন, হে দেবী, তোমার মনে যা প্রশ্ন আছে তুমি নিশ্চিন্তে আমাকে বলো, আমি অবশ্যই তোমার প্রশ্নের উত্তর দেব। তখন দেবী রাধা বললেন, প্রভু, আমার প্রথম প্রশ্ন হল, কোন পাপের কারণে কুকুর হয়ে জন্মাতে হয়, আর মানুষের জীবনে এমন কোন কাজ কখনোই করা উচিত নয় যা করলে তাকে কুকুরের যোনিতে যেতে হয়? আর দ্বিতীয় প্রশ্নটি হল, কুকুরকে রুটি খাওয়ালে আমরা কোন পুণ্য লাভ করি? উত্তরে শ্রীকৃষ্ণ বললেন, হে দেবী, আমি তোমাকে একটি গল্প শোনাচ্ছি। এই গল্পটি শুনলেই তুমি তোমার সব প্রশ্নের উত্তর পেয়ে যাবে। শ্রীকৃষ্ণ বললেন, একবার ভগবান শ্রীরামচন্দ্র তার রাজসভায় বসে সভা পরিচালনা করছিলেন। হঠাৎ তিনি বাইরে থেকে একটি কুকুরের কান্নার আওয়াজ শুনতে পেলেন। তিনি সভায় উপস্থিত দ্বাররক্ষীকে আদেশ দিলেন ওই কুকুরটাকে ওখান থেকে তাড়িয়ে দিতে। দ্বাররক্ষী রাজার আদেশে কুকুরটাকে সেখান থেকে তাড়িয়ে দিল। পরের দিন ঠিক যখন ভগবান শ্রীরাম আবার সভায় এসে বসেছিলেন, সেই কুকুরটি আবার সেখানে এসে বসল। ঠিক যে সময় শ্রীরামচন্দ্র সভায় কিছু বলতে শুরু করল, অমনি কুকুরটি আবার জোরে জোরে কাঁদতে শুরু করল। তখন ভগবান শ্রীরাম মনে মনে ভাবলেন, এই কুকুরটি রোজ রোজ আমার রাজদরবারে এসে কেন কাঁদে? একে তো কেউ মারছেও না, তবুও কেন সে রোজ আমারই দরবারে এসে কান্না জুড়ে দিচ্ছে? এই ভেবে শ্রীরাম দ্বাররক্ষীকে আদেশ দিলেন, তুমি যাও, ওই কুকুরটাকে সসম্মানে আমার রাজসভায় নিয়ে এসো। দ্বাররক্ষী তখন কুকুরটির কাছে গিয়ে বলল, হে সারমেয় কুকুর, তুমি রোজ এখানে এসে কাঁদো কেন? তুমি আমার সাথে চলো, স্বয়ং প্রভু শ্রীরাম তোমাকে তার রাজসভায় ডেকেছেন। তখন কুকুরটি বলল, হে দ্বাররক্ষী, আমি হলাম একটি সামান্য কুকুর। আমাদের জন্য রাজপ্রাসাদ, রান্নাঘর এবং মন্দিরের মতো পবিত্র স্থানগুলোতে প্রবেশ করা নিষেধ। আমাদেরকে অপবিত্র বলে মনে করা হয়। সেই কারণে আমি প্রভু শ্রীরামের পবিত্র রাজসভায় প্রবেশ করতে পারছি না। তুমি গিয়ে প্রভু শ্রীরামকে বলো, আমি প্রভু রামের সাথে দেখা করতে চান, তবে যেন তিনি দয়া করে নিজেই বাইরে আসেন, কিন্তু আমি কিছুতেই ভেতরে যেতে পারবো না। কুকুরের মুখে এই কথা শুনে দ্বাররক্ষী অবাক হয়ে গেল। সে তৎক্ষণাৎ প্রভু শ্রীরামের কাছে ফিরে গেল এবং কুকুরের বলা সমস্ত কথা বললেন। দ্বাররক্ষীর কথা শুনে ভগবান শ্রীরাম নিজেই রাজসভা ছেড়ে সেই কুকুরটির কাছে গেলেন এবং কুকুরটাকে শান্তভাবে জিজ্ঞেস করলেন, হে সারমেয়, তুমি রোজ আমার রাজদরবারে এসে এভাবে কাঁদো কেন? আমার দ্বাররক্ষীরা কি তোমাকে মেরেছে, নাকি আমার দ্বারা কোনো ভুল হয়েছে? প্রভু রামের মুখে এই কথা শুনে কুকুরটি তখন কাঁদো কাঁদো হয়ে বলল, না প্রভু, আপনার কোনো ভুল হয়নি, আর আপনার দ্বাররক্ষীরাও আমাকে মারেনি। শ্রীরাম তখন জিজ্ঞেস করলেন, তাহলে তুমি রোজ এখানে এসে এমন আর্তনাদ করো কেন? সাথে সাথে কুকুরটি বলল, প্রভু, একজন সন্ন্যাসী আমাকে পাথর দিয়ে খুব জোরে মেরেছে। সেই আঘাতে আমার একটা পা ভেঙে গেছে। এখন আমি ঠিকমতো হাঁটতে পারছি না, আমার খুব যন্ত্রণা হচ্ছে। সেই যন্ত্রণার কারণেই আমি আপনার দরবারে এসে প্রতিদিন কাঁদি, কারণ আমি শুনেছি প্রভু আপনি সকলের জন্যই সঠিক বিচার করেন। দয়া করে আমার এই বিচারটা করুন এবং ওই অপরাধী সন্ন্যাসীকে উপযুক্ত শাস্তি দিন।
কুকুরের এই কষ্টের কথা শুনে প্রভু শ্রীরাম অত্যন্ত দুঃখ পেলেন। তিনি তক্ষুনি সৈন্যদের আদেশ দিলেন, শিগগির যাও এবং সেই সন্ন্যাসীকে খুঁজে সসম্মানে আমার রাজসভায় নিয়ে এসো, আমি তাকে অবশ্যই শাস্তি দেব। সৈন্যরা গিয়ে সেই সন্ন্যাসীকে প্রভু শ্রীরামের দরবারে নিয়ে এলো। শ্রীরাম তখন সন্ন্যাসীকে জিজ্ঞেস করলেন, এই কুকুরটি যা বলছে তা কি সত্য? এর কি এমন অপরাধ ছিল যে তুমি একে পাথর মেরে পা ভেঙে দিলে? বেচারা এখন যন্ত্রণায় ঠিকমতো হাঁটতেও পারছে না। সন্ন্যাসী তখন বলল, প্রভু, আমি আমার ঝুলি নিয়ে রাস্তা দিয়ে ভিক্ষা করতে যাচ্ছিলাম, তখন এই কুকুরটি আমার কাছে এসে লেজ নাড়াতে লাগল। আমি যখন ওকে এড়িয়ে চলে যাচ্ছি তখন ও আমার ভিক্ষার ঝুলি ও খাবার ছুঁয়ে দিল। এতে আমার খুব রাগ হলো। রাগের মাথায় আমি একটা বড় পাথর তুলে ছুঁড়ে মারলাম। সেই পাথরটা লেগে ওর পা ভেঙে গেছে। সন্ন্যাসীর মুখে এই কথা শুনে প্রভু শ্রীরাম ভীষণ রেগে গেলেন এবং তিনি সন্ন্যাসীকে বললেন, এই কুকুরটি একটি অবলা ও জ্ঞানহীন প্রাণী। খিদের জ্বালায় সে হয়তো এমনটা করেছে, আর ওর তো সেই জ্ঞান নেই যে কারোর খাবার ছোঁয়া উচিত নয়। কিন্তু তুমি তো একজন সন্ন্যাসী, তোমার তো জ্ঞান আছে, আর যে কোনো জীবকে এভাবে আঘাত করা মহাপাপ। তাই এখানে অপরাধ করেছ তুমি, কুকুর নয়। আর তুমি এত বড় জ্ঞানী হয়েও এমন নিষ্ঠুর কাজ করেছ বলে তোমাকে অপরাধী বলে গণ্য করা হবে এবং তোমাকে কঠিন শাস্তি দেওয়া হবে। এরপর প্রভু শ্রীরাম কুকুরটির দিকে তাকিয়ে বললেন, হে সারমেয়, এখন তুমিই বলো এই সন্ন্যাসীকে কি শাস্তি দেওয়া যায়। তখন কুকুরটি এক অদ্ভুত আবদার করে বলল, হে প্রভু, এই সন্ন্যাসীকে কোনো এক নগরের রাজা বানিয়ে দিন। কুকুরটির একথা শুনে শ্রীরাম বললেন, ঠিক আছে, তাই হবে। এবং শ্রীরামের আদেশ অনুযায়ী সেই সন্ন্যাসীকে সুন্দর রাজ পোশাক পরিয়ে এক নগরের রাজা বানিয়ে দেওয়া হলো। রাজা হওয়ার পর সেই সন্ন্যাসী তো খুশিতে আত্মহারা। সে মনে মনে ভাবতে লাগলো, ওই কুকুরটা কি বোকা, আমি ওর পা ভেঙে দিলাম আর ও উল্টে আমাকে শাস্তি দেওয়ার বদলে রাজা বানিয়ে দিল। এদিকে রাজসভায় উপস্থিত কারোর মাথাতেই এই ব্যাপারটা ঢুকছিল না। সবাই অবাক হয়ে ভাবছিল, কুকুরটি কেন সন্ন্যাসীকে শাস্তি দেওয়ার বদলে রাজা বানিয়ে দিল। এই কৌতূহল বুঝতে না পেরে কিছু মানুষ প্রভু শ্রীরামের কাছে গিয়ে জিজ্ঞেস করলেন, প্রভু, আমরা কিছুই বুঝতে পারছি না, কুকুরটি সন্ন্যাসীকে শাস্তি না দিয়ে কেন তাকে রাজপ্রাসাদের রাজা বানিয়ে দিল? প্রভু, এটা কেমন বিচার হলো? মানুষের এই প্রশ্ন শুনে প্রভু শ্রীরাম বললেন, সে কেন এমনটা করল তা শোনার জন্য তোমাদের ওই কুকুরটার কাছেই যেতে হবে। এ কথা শুনে সবাই সেই কুকুরের কাছে উপস্থিত হলেন এবং তার কাছে জানতে চাইলেন যে তুমি ওই সন্ন্যাসীকে শাস্তি দেওয়ার বদলে রাজা কেন বানালে? সে তো তোমার পা ভেঙে দিয়েছে, তার তো কঠোর শাস্তি হওয়া উচিত ছিল। এসব কথা শুনে কুকুরটি মৃদু হেসে বলল, তোমরা জানতে চাইছো কেন আমি তাকে রাজা বানালাম? তবে শোনো, আমি আমার গত জন্মে একজন নগর রাজা ছিলাম। ক্ষমতার অহংকারে আমি গরিবদের উপর অত্যাচার করতাম। আমার প্রজারা সারাদিন রোদে পুড়ে হাড় ভাঙা খাটুনি খেটে যে ফসল ফলাতো তার অর্ধেক আমি জোর করে নিতাম বা কেড়ে নিতাম। আর যারা দিতে চাইতো না, আমার সৈন্যরা তাদের খুব মারধর করত এবং তাদের হকের ধন কেড়ে নিত, সব আমার আদেশে। কুকুরটি দীর্ঘশ্বাস ফেলে বলল, গত জন্মে আমি অনেক পাপ করেছিলাম, আর সেই পাপের ফলেই এই জন্মে আমাকে কুকুর হয়ে জন্মাতে হয়েছে। আজ আমি সেই পাপের ফল ভোগ করছি। এক টুকরো রুবির জন্য দাঁড়ে দাঁড়ে লাথি ঝাঁটা খাচ্ছি। তবে মনে রেখো, আমি ওই সন্ন্যাসীকে রাজা বানিয়েছি এই কারণেই যাতে সেও রাজসুখ ভোগ করে অহংকারী হয়ে ওঠে এবং আরও পাপ কাজ করে, আর সেই পাপকর্মের ফলে পরের জন্মে তাকেও যেন আমার মতো কুকুর হয়ে জন্মাতে হয়। তখনই সে বুঝতে পারবে কুকুরের জীবন কতটা যন্ত্রণার, পেটের খিদের জ্বালায় কি কি সহ্য করতে হয় এবং মানুষের মার খাওয়া কতটা কষ্টের। কুকুরের কাছে এই কথা শুনে সেখানে থাকা উপস্থিত সকল মানুষের চোখ খুলে গেল। তারা বুঝতে পারল কেন সে সন্ন্যাসীকে রাজা বানিয়েছিল। এই গল্পটি শেষ করে ভগবান শ্রীকৃষ্ণ দেবী রাধাকে বললেন, হে দেবী, আশা করি তুমি তোমার প্রশ্নের উত্তর পেয়েছ। তোমার প্রথম প্রশ্ন ছিল কোন কাজের জন্য মানুষকে কুকুরের জন্ম নিতে হয়। এর উত্তর হলো, যে মানুষ ওই রাজার মতো ক্ষমতার অপব্যবহার করে এবং গরিব, দুঃখী ও দুর্বলদের উপর অত্যাচার করে পাপ কাজ করে, তাদের পরের জন্মে কুকুরের যোনিতে জন্মাতে হয়। হে দেবী, তোমার দ্বিতীয় প্রশ্ন ছিল কুকুরকে খাওয়ালে কি পুণ্য হয়। জেনে রেখো, যে মানুষ ক্ষুধার্ত কুকুরকে খাবার দেয় বা সেবা করে তার জীবনের অনেক পাপ ধুয়ে যায়, বিশেষ করে অজান্তে করা পাপগুলো নষ্ট হয়ে যায়।
তাই প্রত্যেক মানুষেরই উচিত কুকুর, ভিক্ষুক বা অসহায় প্রাণীকে সাধ্যমতো খাবার দেওয়া। তখন দেবী রাধা বললেন, প্রভু, পৃথিবীতে এমন অনেক মানুষ আছে যারা বাড়ির দরজায় আসা কুকুরকে লাঠি দিয়ে মারে এবং তাড়িয়ে দেয়, কিন্তু প্রভু, তারাই আবার মন্দিরে গিয়ে পূজা অর্চনা করে, মালা জপে। প্রভু, ঈশ্বর কি এমন মানুষদের পূজা গ্রহণ করেন? ভগবান শ্রীকৃষ্ণ তখন মৃদু হেসে উত্তর দিলেন, হে রাধে, এরা সেই সব মানুষ যারা গঙ্গায় স্নান করে পাপ ধুতে সেখান থেকে ফিরে এসেই আবার পাপ কাজ করে। মনে রেখো, গঙ্গা নদীতে স্নান করলে কেবল সেই পাপই ধুয়ে যায় যা মানুষ অজান্তে বা অনিচ্ছিতভাবে করে ফেলেছে, কিন্তু জেনে বুঝে বা ইচ্ছাকৃতভাবে পাপ করে সেই পাপ গঙ্গা স্নানে মোচন হয় না। কিন্তু গঙ্গা স্নানে কেবল সেই মানুষই পবিত্র হয় যার মন পরিষ্কার, যে অন্যের ক্ষতি করে না ও যার মনে নোংরা চিন্তা নেই। কিন্তু যারা মনে ছলনা রেখে ভক্তি দেখায়, যারা অন্যের মা বোনের দিকে কুনজরে তাকায়, তাদের কোনো পূজাপাঠ বা স্নানই কাজে আসে না। তাই প্রত্যেক মানুষকেই তার কর্মফল অবশ্যই ভোগ করতে হয়। আজ এই পর্যন্ত। ভিডিওটা ভালো লাগলে একটি লাইক ও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। রাধে রাধে, জয় শ্রীকৃষ্ণ। নমস্কার বন্ধুরা।